মে মাসের প্রথমেই কিন্তু প্রবল জলঝড়ের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে একদম বাংলাদেশ, একদম উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু জলঝড়ের আশঙ্কা রয়েছে। টানা কিন্তু বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু আমাদের যে একটা গরমে অস্থির পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি আসতে পারে, টেম্পারেচারে কিন্তু পারাবতন হতে পারে। তো বন্ধুরা, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই 7ই মে কোথায় কোথায় জলঝড় হবে আমরা টানা দেখাবো। তো বন্ধুরা, আজকে গরম থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আরও 1 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার বাড়তে পারে। তো সেইভাবে কিন্তু পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চল ছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড তাপের যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা এইখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে একটা ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন, আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, এখানে আপনার রয়েছে খুলনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, এখানে কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে হচ্ছে রয়েছে আপনার ময়মনসিংহ, এখানে কালাই, এখানে আপনার ভাগলপুর, দুর্গাপুর, ধানবাদ, এই সমস্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। রংপুর। তো বন্ধুরা, একদম যে আমরা দেখাচ্ছি ব্যাপারটা একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। এবারে কিন্তু অনেকটাই স্বস্তি এনে দিতে পারে এই বৃষ্টিপাত। তো বন্ধুরা, আমরা একটু দেখাবো যে এখানে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা। আমরা সরাসরি একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 30 থেকে 40, সর্বাধিক কিন্তু 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে 7ই মে মঙ্গলবার। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎটা একবার করে নেব। করে নেওয়ার পর আমরা একদম টোটাল দেখাতে থাকবো। একদম দেখুন 9 তারিখ বৃহস্পতিবার অবধি কিন্তু বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, আমরা একটু প্রথম থেকে দেখাতে চাইবো। আমরা 1 তারিখ থেকে দেখাবো। 1 তারিখ। তো বন্ধুরা দেখুন, আজকে যেহেতু 30 তারিখ, 30 এপ্রিল, আজকে আমরা একটু আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটু অবশ্যই দেখতে থাকুন, একদম তারপরে টানা দেখিয়ে দেবো। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে এবং উত্তরবঙ্গে কোথাও সেইভাবে নেই। আমরা সিলেট এবং শিলচর এই জায়গাগুলির উপরেই বৃষ্টিপাত, ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এবার কি জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকের ক্ষেত্রে। গরম থেকে অবশ্যই সাবধান হবেন এবং একটা যে পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, ঢাকার দিকেও 40 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার দিকে 43 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 39, উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একটা অতিরিক্ত গরমের পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে। কেননা ওয়েস্টার্লি হাওয়া কিন্তু প্রচণ্ড কিন্তু চাপ বৃদ্ধি করছে এবং পশ্চিমা গরম বায়ু কিন্তু প্রবেশ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটি জায়গাতে অস্বস্তিকর পরিস্থিতি চলছে। তো বন্ধুরা, তারপরে আমরা নিয়ে যাবার পরে দেখুন, আমরা এখানটাতে দেখতে পাচ্ছি একটা যে বৃষ্টিপাত আসছে ধীরে ধীরে। বন্ধুরা, আমরা আজকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিলেট, মনমোহন সিংহ এবং শিলচর এই জায়গাগুলি এবং পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত, কুমিল্লার দিকেও কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু বেশিরভাগ সিলেট এবং মনমোহন সিংহের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে বেশি রয়েছে। তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাবার পর সিলেট শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। এটা কি পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আগামীকালও দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর, কিছুটা কুমিল্লা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে 1ই মে। তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। তো বন্ধুরা, নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোসরা মে কি পরিবর্তন আসছে আমরা একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানটাতে আমরা দেখতে পাচ্ছি 2রা মে সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আসছে। আমরা এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাবো। 2রা মে এটা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন। সিলেট, শিলচর, মনমোহন সিংহ, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলির উপরে বৃষ্টিপাত এবং সাউথ ইস্টের হাওয়ার কারণে কিন্তু সেই ক্ষেত্রে মনমোহন সিংহ পর্যন্ত, পরবর্তী ক্ষেত্রে কালাই এই দিকে কিন্তু ঠেলে দিতে পারে এবং কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কি বিধ্বংসী বৃষ্টি আসছে। বিধ্বংসী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, শিলচর, মনমোহন সিংহ, ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, ঢাকা
এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, এখানে চট্টগ্রাম, এখানে কিন্তু মহেশখালী, এই সমস্ত জায়গার উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা বৃষ্টির যে প্রচণ্ড একটা দাপট সেটা কিন্তু থাকবে। 50 থেকে 60, সর্বাধিক 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি পরিস্থিতি। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে 2রা মে বৃহস্পতিবার। তারপরে বন্ধুরা আরও এগিয়ে নিয়ে যাবো। দেখুন ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে কিন্তু সেন্ট মার্টিন, শিলচর, সিলেট, ময়মনসিংহ আপাততভাবে 3 তারিখ পর্যন্ত এরকমই চলবে। তারপরে দেখুন 3 তারিখে কিন্তু চট্টগ্রাম, ত্রিপুরা, এইবারে কিন্তু ত্রিপুরা, মিজোরাম পেয়ে যাবে, ঢাকা, যশোর পেতে পারে 3 তারিখ বেশ কিছুটা বৃষ্টিপাত, কেননা দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া ধীরে ধীরে ঢাকার উপর দিক দিয়ে কিন্তু সঞ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা পেয়ে যাবে এবং যশোর, লোহাগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে 3 তারিখ 3 এপ্রিল। তো তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাওয়ার পর 4 তারিখে কি পরিবর্তন আসছে আমরা একটু দেখাবো আপনাদেরকে। 4 তারিখ দেখতে পাচ্ছি সেইভাবে পরিবর্তন নেই, মোটামুটি ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত একটু বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আবহাওয়াতে এখনো পরিবর্তন হবে। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি দেখুন নিয়ে যাচ্ছি। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা, কেননা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের আবহাওয়া ধীরে ধীরে কিন্তু রংপুর এবং ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু প্রাস করছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু 5 তারিখ 5ই মে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা। এখানে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি 5 তারিখ দেখুন আমরা যেই কথাটা বা যেই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি, যে দেখুন 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবিধি, হাওয়াতে কিন্তু প্রচণ্ডভাবে একটা পরিবর্তন। দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু একটু বাংলাদেশের পেরিয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে যেতে চাইছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত শুরু হবে। তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু 5 তারিখ থেকে আবহাওয়ায় বদল হয়ে যাচ্ছে। আমরা কি বদল পাচ্ছি? আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি পাচ্ছি, রাজশাহী বিভাগ পাচ্ছি, মেহেরপুর পাচ্ছি, কালাই পাচ্ছি, এখানে আপনার 2 দিনাজপুর পাচ্ছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এইখানটায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এইখানটা হচ্ছে যে কালাই, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। এখানে সিলেট, এখানে আপনার কেশবপুর, এখানে আপনার পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এখানে আপনার পাবনা, নাগরপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে। দেখুন বন্ধুরা যত আমরা দেখাচ্ছি তত কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, একটা বিরাট কিন্তু বদল, এবং বিরাট বদলের সাথেই কিন্তু আবহাওয়াতে কিন্তু একটা পরিবেশ বদলে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে। এখানে দেখুন 5 তারিখ 5টার সময় আলিপুরদুয়ার, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে আপনার রংপুর, এখানে আপনার হচ্ছে যে ময়মনসিংহ, কালাই, 2 দিনাজপুর, 2 বর্ধমান, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টার্লি হাওয়া। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই বৃষ্টিটা মেহেরপুর এবং রাজশাহী বিভাগ পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু চলে আসতে পারে পশ্চিমের জেলার উপরে, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত জায়গার উপরে চলে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জলঝড়ের প্রবল আশঙ্কা, টানা বৃষ্টি চলবে। 6 তারিখ কি পরিবর্তন 6 তারিখে আমরা দেখবো বন্ধুরা। 6 তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটা বৃষ্টিপাত। তবে বন্ধুরা উত্তরবঙ্গের থেকেও আমরা যেটুকু বলবো, কেন নর্থ ওয়েস্টার্লি হাওয়া রয়েছে, নর্থ ইস্টার্লি হাওয়া রয়েছে, সেই ক্ষেত্রে রাজশাহী বিভাগ বৃষ্টিপাত পেয়ে যাবে, কিন্তু ভালো মতনই বৃষ্টিপাত হবে। এখানে ঠাকুরগাঁও বৃষ্টিপাত পেতে পারে, রংপুর, মালদা বৃষ্টিপাত পেতে পারে 6 তারিখ 6 মে। তারপর আমরা একটু নিয়ে আসবো। দেখুন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বৃষ্টিপাত, বুঝতেই পাচ্ছেন রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আসছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 6 তারিখেও কিন্তু বৃষ্টি, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গে এই সমস্ত জায়গায় বৃষ্টি। তারপরে 7 এপ্রিলে গিয়ে আসবো বন্ধুরা। দেখুন আমরা একটু দেখাচ্ছি, আমরা একটু ভিডিও লম্বা করছি এবং লম্বা করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম সমস্ত জায়গা উল্লেখ করছি। সেই ক্ষেত্রে তো দর্শক বন্ধুরা একটু ভিডিও বড় হতেই পারে, সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তুমুল জলঝড় হতে পারে 7 এপ্রিল দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি। তো বন্ধুরা এখানে কি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া। তো বন্ধুরা সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 8ই মে এখানে কিন্তু কি পাচ্ছি, 8ই মে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, হ্যাঁ 8ই মেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি। 9 মে বৃহস্পতিবার, 9 মে কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখুন। 9 মেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে চলে যাব এই মুহূর্তে একদম সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো। তবে তার আগে বন্ধুরা একটু টেম্পারেচারটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা টেম্পারেচার আমরা দেখছি
আজকের ক্ষেত্রে টেম্পারেচার কি চলছে। তো বন্ধুরা আজকের ক্ষেত্রে একটু সরাসরি চলে আসবো। তো বন্ধুরা কি পরিস্থিতি হতে চলেছে আমরা সেটা দেখাবো। বন্ধুরা গরম থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আরও প্রচণ্ড গরম, 43 ডিগ্রি চলে আসছে কলকাতাতে। এখানে পশ্চিমাঞ্চলে 45 ডিগ্রি করে রয়েছে। রংপুর পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরম পড়বে। মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, এখানে কিন্তু আপনার রয়েছে যশোর, লোহাগড়, পিরোজপুর, কলাপাড়া, এই সমস্ত জায়গার উপরে কলকাতা, হাওড়া, হুগলি, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, বারুইপুর, জয়নগর, হাওড়া, আমতা, এই হুগলি, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা প্রচণ্ড একটা গরমের দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন একটা প্রচণ্ড যে একটা গরমের অস্বস্তিকর পরিস্থিতি। তবে বন্ধুরা আমরা আজ এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন এখনো সতর্কতা জারি। তারপর থেকে আবহাওয়া এবং টেম্পারেচার ড্রপ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ টেম্পারেচার কিন্তু পারাবর্তন হতে পারে, টেম্পারেচার কিন্তু কমে আসতে পারে। আমরা কিন্তু সেইটা আপনাদেরকে নেক্সট আপডেট দেখাবো। তো বন্ধুরা আপাততভাবে আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে একটা গভীর টেম্পারেচার এবং গভীর টেম্পারেচারে পরিবর্তন, সেই ক্ষেত্রে কিন্তু লু হওয়ার সতর্কতা রয়েছে, এরকম পরিস্থিতি কিন্তু থাকবে। বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমরা এবারে সরাসরি একবার উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাব। এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে বা আকাশের পরিস্থিতি কেমন, কোন জায়গায় রয়েছে, সেটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র দেখাচ্ছে। দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শিলচরের কাছেই মেঘ রয়েছে। এ বাকি উত্তর থেকে দক্ষিণবঙ্গ সেই অর্থে মেঘ নেই। আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ড্রাই, শুষ্ক এবং কিন্তু আবহাওয়াতে প্রচণ্ড গরম এবং গায়ে ঘাম হচ্ছে বলা চলে, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। কোনো মেঘ নেই, কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, একদম ক্লিয়ার শুষ্ক ওয়েদার চলছে। আমরা একদম এই মুহূর্তে রেডার যে চিত্র রয়েছে বা একটা চিত্র পট বলা যায়, সেইখান থেকে দেখা যাচ্ছে যে একটা আবহাওয়ায় সেরকম কোনো কিছু বড় বদল নেই। মোটামুটি একটু শিলচর এবং সিলেটের দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ থাকতে পারে, বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আপাততভাবে দেখিয়ে দিলাম, এবারে আমরা টেম্পারেচার দেখিয়ে দিলাম এবং বৃষ্টি দেখিয়ে দিলাম। এবারে বন্ধুরা আজকে কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা একটু দেখাচ্ছি। তো বন্ধুরা কুয়াশা মোড অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আজকে ভোরের দিকে কোথায় কুয়াশা হয়েছে আমরা একটু দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো কুয়াশা সেইভাবে নেই। ঠিক আছে, কুয়াশা সেইভাবে নেই, ছিটে ফোটা হতে পারে, ত্রিপুরার কোথাও কোথাও হতে পারে এবং ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন, কুয়াশা সরে যাবে। তো বৃষ্টিপাত একটু হালকা হতে পারে। আমরা সমস্ত আপডেটে দেখালাম। বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ।